চলতি বছরকে সামনে রেখে বৈশ্বিক আকাশে নিজের আধিপত্য আরও বিস্তার করার লক্ষ্যমাত্রা নিয়েছে ইউরেশিয়ার পরাশক্তি ও ন্যাটোর প্রভাবশালী সদস্য তুরস্ক। আমদানি নির্ভরতা কমিয়ে ক্রমেই বৈশ্বিক সামরিক শিল্পে তুরস্কের সমরাস্ত্র এখন রপ্তানিমুখী অবস্থানকে আরও শক্তিশালী করছে, যা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবে রূপ দিচ্ছে। লৌহমানব এরদোয়ানের দেশ এখন এশিয়ার পাশাপাশি ইউরোপেও রাখছে নিজের শক্তিশালী পদচিহ্ন। সমরাস্ত্র শিল্পে তুরস্কের এই পরিবর্তনের ভিত্তি তৈরি হয়েছে গত বছর। সে সময় দেশটির প্রধান সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তথা TAI অসাধারণ সাফল্যের মুখ দেখেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাশাপাশি তুরস্কের অন্যান্য সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান যেমন আসেলসান, বাইকার, রকেটসান, MKE, সার্সিলমাস, BMC এসব প্রতিষ্ঠানও রপ্তানিতে ব্যাপক সাফল্য দেখিয়েছে। গেল বছর তুরস্কের সামরিক শিল্পে সবচেয়ে বড় সাফল্য এসেছে দেশটির নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান ক্যান এর আন্তর্জাতিক রপ্তানি চুক্তির মাধ্যমে। ইন্দোনেশিয়ার সঙ্গে প্রায় $15 বিলিয়ন এই চুক্তি এখন পর্যন্ত তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রতিরক্ষা রপ্তানি। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, এটি তুরস্কের সামরিক প্রযুক্তির উপর আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। 2024 সালের শেষ দিকে ইউরোপীয় বাজারেও বড় সাফল্য পায় TAI। স্পেনের কাছে প্রায় 30টি হুরজেত জেট প্রশিক্ষণ বিমান রপ্তানির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ইউরোপের মতো প্রতিযোগিতামূলক বাজারে এই প্রবেশ তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি কৌশলগত মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এসব সাফল্যের ওপর ভর করে চলতি বছরকে সমরাস্ত্রের গণ উৎপাদন, ডেলিভারি ও বাস্তব অপারেশনাল ব্যবহারের ওপর নজর দিচ্ছে TAI। চলতি বছরই ক্যান এর প্রথম প্রোটোটাইপ P1 উন্মোচন করা হবে এবং বছরের শেষ দিকে আসবে P2 প্রোটোটাইপ। সামরিক ড্রোনের ক্ষেত্রেও তুরস্ক বড় সাফল্য নিয়ে এসেছে। রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন মনুষ্যবিহীন যুদ্ধবিমান আনকা 3 এর নকশা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং চলতি বছরই এটি গণ উৎপাদনে যাচ্ছে। 2026 সালে এই বিমানটি রাডার ফাঁকি দেওয়ার আরও উন্নত বৈশিষ্ট্য নিয়ে উড়বে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকদের দৃষ্টিতে 2026 সালকে তুরস্ক একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে, কারণ এই সময়ই ক্যান, হুরজেত, হরকুশ, আনকা 3 ও কোকবে সবগুলো সামরিক বিমান ও হেলিকপ্টার ধীরে ধীরে অপারেশনাল পর্যায়ে প্রবেশ করবে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।